আপনার বেনিত পাওয়ারি অনুরোধ করি আমার এমপি সাহেবরে আপনি অতি শীঘ্রই এই রাস্তার নিরাপদ আমরা দেখবা এটা অ্যাম্বুলেন্স নাই তোলা করতে না হাজার হাজার মানুষ কল দেয় তারা একটা রিসিভ করে না। কিছুক্ষণ আগে একটা সড়ক দুর্ঘটনা হয়েছে ঠিক পাশে কবির আহমদ নামের এক যুবক এই সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করছেন। থেকে তাই বাড়ি থাকি বাড়াইছিল বাড়ি আসা নাহলে কলা কিনাত লাগছিল এবং বাড়ির যাওয়ার পথে একটা দ্রুতগামী একটা ট্রাকে টানতে ফিসিয়া গেছে কি তান বাড়ি কিন্তু এলাকা ইলালপুর তান বাড়ি কবির নামের এক যুবক আপনারা দেখতে পারো অসংখ্য মানুষ এখানে আছেন। ইতিমধ্যে প্রশাসনকেও জানানো হয়েছে, প্রশাসন হওয়ার পথে প্রায় 1.5 ঘন্টার মতন হয়ে গেছে। 1.5 ঘন্টার আগে কিন্তু প্রশাসন থানারে অবহিত করা হয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনটি আসে নাই। লাইন ক্লিয়ার করে আছে আমার লাইট হইতো আপনারা লাইন তো অতি তাড়াতাড়ি জোরে ঢুকাইয়া ভাই কোন দেশ যাইতা যাত্রী কোন দেশ আমি ড্রাইভার হচ্ছে আপনার গাড়ি আমার গাড়ি বিদেশি যাত্রী আপনারা দুশাইয়া ঢুকা লাইন বলক ছুটে ঢুকাইয়া ধন্যবাদ। আসলে এই ভাই যে অভিযোগ করছেন আরো অনেক শত শত ভাই এই যে অভিযোগটা যে অনেকের গাড়ি বিদেশ যাত্রী অনেকের গাড়ি রোগী এই বিষয়ে অনেকেই খুব প্রকাশ করা এবং আচ্ছা এই যে দুর্ঘটনা ঘটছে প্রায় দীর্ঘ সময় থাকি এখন পর্যন্ত তারা পুলিশের কোনো পদক্ষেপ নাই এই বিষয়ে আপনার মতামত? এটা হইল কি একটা অবহেলা করা, একটা সাংঘাতিক একটা অবহেলা, এগুলো ঠিক না। আশা করি না এই ধরনের আশা করছি না আমরা যে রাস্তাতে একটা দুর্ঘটনা ঘটবো আর ঘন্টার পর ঘন্টা লাশ জনসাধারণ মানুষ গাড়ি অ্যাম্বুলেন্স বিদেশ যাত্রী সব যে থানার অপেক্ষা করবো এগুলো মানে জনগণে আশা করছিল না গোলাপগঞ্জ থানার প্রতি। আসলে এটা গোলাপগঞ্জ থানা অবহেলা করা, যত দ্রুত সম্ভব আইয়া এই ব্রেকেটটা উঠাইয়া জনসাধারণ চলাচলের সুযোগটা করে দেবো। গোলাপগঞ্জ থানার অবহেলা দুর্ঘটনা ঘটলে গোলাপগঞ্জ থানার অতি সত্তর আসে না। ইমরান আমরা এই ব্যবস্থা দর্শক আসলে মানুষ ইতিমধ্যে আসলে খুব প্রকাশ করা প্রায় 1.5 ঘন্টা হয়ে যাওয়ার প্রশাসন জানানোর পরে এখনো পর্যন্ত প্রশাসন কিন্তু প্রায় 2 ঘন্টার উপরে 2 ঘন্টার উপরে এর আগে জানানি হয়েছে। অথচ গোলাপগঞ্জ থানা একেবারে কাছে, হয়তো সময় লাগতে পারে 15 থেকে 20 মিনিট হাই আছে, কিন্তু প্রায় 2 ঘন্টা। ভাই অনেক খারাপ অবস্থা, অনেক সময় হয়েছে ভাই, আসলে মানুষ দুর্ঘটনায় কবলিত স্থানে অনেক সময় দেখেন পড়ে থাকছে। প্রশাসনিক কোনো কার্যক্রমে এবার অচল অবস্থা গোলাপগঞ্জের, রাস্তাঘাটের অবস্থা খুবই নাজেহাল অবস্থা। দর্শক আসলে আপনারা দেখতে পারেন আসলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে এবং সাধারণ যারা মানুষ আসলে ভোগান্তি শিকার হয়ে যাদের বাড়ির যাইতে রাস্তা দীর্ঘ যানজট প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা যানজট হয়ে গেছে ইতিমধ্যে। এখানে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় 2-1 মাস বাদে দুর্ঘটনায় মানুষ এখানে অ্যাক্সিডেন্ট হয়। কয়েকদিন আগে একটা মোটরসাইকেলের বাই 5 মাইল ওখানে মারা গেছে। কিন্তু আমি এমপি সাহেবের উদ্দেশ্য কই আর অতি শীঘ্রই গোলাপগঞ্জ থাকি 5 মাইল বাইপাস বাই রোড যদি না হয়, এক সাইডের গাড়ি আরো সাইডে না যায়, তাইলে এইভাবে আমরা রাস্তাঘাটে আমরা ছেলে সন্তান আছে স্কুলে যায়, IMC একাডেমি একটা সুনামধন্য স্কুলে যায়, কোনো নিরাপদ নাই। এই যে কোস্টার তারা এমন বাটে ছাড়ে যে 5 জন মানুষও উল্টিয়া পড়ে যায়। রাস্তাঘাট এমন এক সমস্যা যে গাড়ি গুগুলো নাই। তাই আমি এমপির উদ্দেশ্য কই আর আপনি অতি শীঘ্রই এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার রোড 5 মাইল থাকি গোলাপগঞ্জ এমপির সামনে পর্যন্ত 1 বাই রোড আপনি শীঘ্রই করক্কা। আমরা গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের সারা মানুষ আমরা রাস্তা তুবাইমু। আমি এমপি সাহেবের উদ্দেশ্যে বিনীত অনুরোধ করি আর আমি একজন জেলা যুব দলের সদস্য হিসাবে আমি আপনার কাছে বিনীত অনুরোধ করি আর গত কয়েকদিন আগে আমি ইলেকশনের সময় আমি লাইভ করছি যে এই রাস্তা উন্নয়ন হইব, কিন্তু এখন পর্যন্ত কোনো জিও আইছে না। আপনি অনুরোধ, আমি ফুলবাড়ি ইউনিয়নের পক্ষ থাকি আমি সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী আসলাম, আমার নাম জাফরুল, আমার ফুলবাড়ি ইউনিয়নের প্রতিটি মানুষ আমার চিনই, আমি ফুলবাড়ি ইউনিয়নের পক্ষ থাকি আপনার বেনিত পাওয়ারি অনুরোধ করি আমার এমপি সাহেবরে আপনি অতি শীঘ্রই এই রাস্তার নিরাপদ আমরা দেখবা। আর পোস্টারর যে চেয়ারম্যান সকল আছেন তারা অনুরোধ করব যে তারা এমন স্পিডে চালায়, তারা লাইসেন্স আছে, তারা কিভাবে এই যে সেনজিত আমরা কোনো এত বাই না শুন আপনারা হকা তারা টান ছাড়ে না। এই যে ইগান কিটা জয় গেছে নি এই যে প্রশাসন আমি কই আপনারে ভাই এই যে বিষ্ণাকান্তি থাকি প্রতিবার এক মিনিট ভাই আমি এক মিনিট ভাই
এই যে ভাই একটা মিনিট 10 টাকি গাড়িয়ে এই যে 10 টাকি গাড়িয়ে সুনাবাদ করতে আনে হাজার গাড়ির যায় এত বড় বড় টুকরাই লইয়া কিন্তু মানুষের কোনো নিরাপদ নাই। এখনো আমরা এই জায়গায় ফার্স্ট টু লাস্ট 1.5 ঘন্টা প্লাস হয়ে গেছে। আমি টেলিফোন লাইনো 2বার কল দিছি, ওনারা আমার কন্ট্যাক্ট নাম্বার দিছে, আমি আলাপ করছি। ওনারা বলতাছে যে থানা থেকে যে ডিউটি অফিসার ওনারা আইতাছে, কিন্তু এখনো 1.5 ঘন্টা একটা অ্যাম্বুলেন্স আমি ইমার্জেন্সি আইছি, এই লাস্টটা এখনো 1.5 ঘন্টার উপরে একটা অ্যাম্বুলেন্স নাই। ওনারা কইতে না হাজার মানুষের কল দেয়, তারা একটা রিপোর্ট না। এই ডিউটি অফিসারের কল দিছি, ওনারা 40 মিনিট একেবারে বলছেন যে আমরা ডিউটির অফিসার পাঠিয়ে দিছি, এখনো পর্যন্ত কোনো কইতে না, কোনো খবর নাই। এই যে আমাদের গ্রামে এই 5 মাস আগে একটা দুর্ঘটনা হয়েছে এই রাস্তা না মসজিদে, এখনো পর্যন্ত কোনো এমপি মমতা থেকে কোনো পাবলিক ফিগার থেকে দল থেকে এখনো পর্যন্ত একটা ডিভাইডারের কোনো ব্যবস্থা করা হয় না। দর্শক আসলে সাধারণ মানুষের যে খুব আসলে খুবটা আসলে আপনারা দেখতে পারলাম। দর্শক, প্রশাসন আইছে, প্রশাসনের উপরে উত্তেজিত হয়ে আছেন কিন্তু যে সাধারণ মানুষ তারা আসলে প্রশাসন আইছে লাশটা নেওয়া লাগে, কিন্তু সাধারণ এখানে মানুষ বিক্ষুব্ধ যে মানুষ তারা কিন্তু আসলে চড়া হয়েছে প্রশাসনের উপরে আপনারা দেখতে পাররা। আমি আমরা গোলাপগঞ্জ বিহারি আমরা তোদের উদ্দেশ্যে কইয়ার এখানে উত্তেজনা যুবক হলে পুলিশে ইয়ে করা আপনি অটোমেটিক এই একটা প্রশাসন আইতে একটু দেরি হয়েছে, আমার কথা দেরি হয়েছে, 2 ঘন্টা হয়ে গেছে। আমি কই আগে আমার কথা শোনো, প্রশাসন আইতে হয়তো দেরি হয়েছে যানজটের কারণে, প্রশাসন আইছে এখন লাশটা নেওয়ার কারণে, এতে লাশ যদি না নেয় তো দীর্ঘ যানজট সৃষ্টি হবে, প্রশাসন তো খাবাই এত লাভ নাই। জি আমি এমপি সাহেবের উদ্দেশ্যে কইয়ার এই যে একটা 2 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত প্রশাসনের লোক 2 ঘন্টা পরে আইছে, কিন্তু 10 মিনিটের রাস্তা, উত্তেজনা মানুষ এখন পর্যন্ত কোনো এই রাস্তাঘাটের মানুষ রুগীর আগি গাড়িতে আছে, এখন পর্যন্ত যানজট তারা প্রশাসন এই কোনো পদক্ষেপ নিতে পারে নাই। আমি অনুরোধ করতেছি আপনি অতিবাহিত ফোন দিয়ে যাতে এই রাস্তাঘাট যাতে সুন্দরভাবে গাড়ি শৃঙ্খলা কিলা করতো, আমি কই আপনার শৃঙ্খলা কিলা করতো, প্রশাসন হওয়ার পরে দেখা গেছে চড়া হয়ে গেছে প্রশাসনের উপরে, রাস্তা শৃঙ্খলা কে করবো, এটা তো প্রশাসন করিয়া দিব। প্রশাসন তো ঠিক হয়েছে 2 ঘন্টা তো হয়ে গেছে, মানুষটা এখন আইছে কারণ দীর্ঘ যানজট, অ্যাক্সিডেন্ট হয়, বারবার অ্যাক্সিডেন্ট হয়, মানুষের কোনো নিরাপত্তা নাই, কোনো নিরাপত্তা নাই। এখানে কয়েকদিন আগে 5 মাইল একটা ভাই মারা গেছে, প্রতিদিন 2-1টা অ্যাক্সিডেন্ট হয়। মানুষ এখন ভাই অতুল দিও, আমি অনুরোধ করি আর আমি ফুলবাড়ি ইউনিয়নের সর্বোচ্চ মুরব্বিয়ান যুবক ভাইরে অনুরোধ করি আর যাতে সুন্দরভাবে এই যে আরো আমরা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যোগীগঞ্জের অনেক বাইরা কেউ অ্যাম্বুলেন্সও আসেন, কেউ স্ট্রোকের রোগী ডাক্তারও গেছেন, বিভিন্ন জায়গা ডাক্তার রয়েছেন, এখন পর্যন্ত যানজটের কারণে যাইতে পারে না। তাই প্রশাসনের উদ্দেশ্য কইয়ার আপনারা সুন্দরভাবে আইয়া মুরব্বিয়ানের মাধ্যমে সুন্দর করে যাতে রাস্তাটা ক্লিয়ার হয়, মানুষ যাতে নিরাপদে যাইতে পারে এই অবস্থাটা দেখবা। ভয়াবহ সড়ক দুর্ঘটনা তাকে হারিয়ে নিছে কবির আহমদ নামের এক যুবকের প্রাণ। এই কবির আহমদ বাড়ি থেকে বারিশলা পরিবারের লাগে কলালো হাত এবং